আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। সো দেখতে থাকুন আজকে কি রান্না করি। সো আজকের রান্না হচ্ছে খাসির মাংস, গোট মিট। খাসির মাংস সবসময় রান্না করা হয় না বাড়িতে, বাট সামটাইমস। খাসির মাংসটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অ্যান্ড স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়ো, অয়েল। এখন ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি খাসির মাংসের সাথে। খাসির মাংস সবসময় খাওয়া হয় না আমাদের বাড়িতে, বাট সামটাইমস খাওয়া হয়। সো আজকে এটা রান্না করছি। একটু লেবুর রস দিয়েছি, ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি অ্যান্ড এটাকে মিক্স করে ম্যারিনেট করে রাখবো ফর 2 আওয়ার্স। মাংসটাকে ম্যারিনেট করে রাখলে এটা খেতেও মজা লাগে অ্যান্ড ভালো করে কুক হয়। মসলাটা পুরোটা মাংসের ভিতরে যায়। সো আফটার 2 আওয়ার্স আমরা রান্না করতে এসেছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। এটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন এটাকে কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নিব। And if you're new to my channel, don't forget to subscribe. দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খাসির মাংস রান্না করছি তাই একটু বেশি করে দিতে হয়েছে। পেঁয়াজটাকে ভালো করে সফট করে নিতে হবে অ্যান্ড একটু ব্রাউনিশ করে নিতে হবে। আজকে যেভাবে রান্না করে দেখাবো এই খাসির মাংসটা আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এইভাবে। এভাবে মাংসটা রান্না করে খেতে খুবই মজা লাগে। তো এখানে পেঁয়াজটা দেখুন, পেঁয়াজের সুন্দর একটা কালার এসেছে। এখন ম্যারিনেটেড খাসির মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু অনেকক্ষণ রান্না করতে হবে কারণ ইটস অলমোস্ট দ্য সেম অ্যাজ গরুর মাংস। গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস এইসব মাংস একটু বেশি সময় লাগে রান্না করতে। অ্যান্ড আজকে এই খাসির মাংসটা একটু ঝাল, ঝাল করে রান্না করা হচ্ছে। মাংসটাকে ভালো করে মাংসটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যেন মাংসগুলো সেপারেট হয়ে যায় ভালোভাবে। অ্যান্ড আজকে হচ্ছে খাসির মাংসর ভুনা করা হচ্ছে অ্যান্ড this is one of the best way that you can cook this meat. এইভাবে যদি আপনারা রান্না করে দেখেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন মশলাদার পানিটা দিয়ে দিয়েছি। যে বাটির মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটার মধ্যে অল্প একটু পানি দিয়ে ওই পানিটাই আমি দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে ঢেকে দিব। And for your information, মাংসটাকে আমরা অনেকক্ষণ পর ঢেকে রেখে দিয়েছি and নেড়ে নিয়েছি। It took about 2 hours to cook this মাংস। পুরোপুরি 2 ঘন্টা লেগেছে এই খাসির মাংসর ভুনা করতে। বিকজ আমি এটা লো হিটের মধ্যে রেখে তারপরে কুক করেছি। লো হিটে রাখার কারণটা হচ্ছে এটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। অ্যান্ড এখানে পানি এড করা হয়নি। এই মাংসটা দেখুন অনেকটুকু পানি উঠেছে কারণ এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। আর যা স্মেল এসেছে না আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। It smells really good. So imagine how good it's going to taste. It was mind-blowing. The fragrance of the mangsho was all over the house. So every 10 minutes পর এটাকে আমি ঢেকে দিচ্ছি and ঢেকে ঢাকনা তুলে এটাকে আবার মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ পর মাংসটাকে নেড়ে নিতে হবে, না হলে মাংস কিছুটা সেদ্ধ হবে, কিছুটা কাঁচা থেকে যাবে। সো ভালো করে মাংসটাকে নেড়ে নিতে হবে অ্যান্ড মাংসটা কষানোর পরে এরকম দেখা যাচ্ছে। দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। মরিচ কিন্তু অনেক ঝাল। এখন দিয়ে দিচ্ছি ভাজা গরম মসলার গুঁড়া। অ্যান্ড আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি আমরা অল্প একটু টক দই ইউজ করেছি এটার মধ্যে। And the color looks so amazing. I am loving this.
আজকে এটা রান্না করার পরে ভাইয়া ২ প্লেট ভাত খেয়েছে। This was the first time that he ate so much rice. Usually ভাইয়া রাইস খেতে পছন্দ করে না কিন্তু আজকে 2 plates খেয়েছে। And I have to say it was so tasty. বাড়িতে সবাই খেতে অনেক পছন্দ করেছে। And খাসির মাংস almost finished today. সবাই খেয়েছি, অনেক মজা করে খেয়েছি। আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।